আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এমএস ইংলিশ প্রোগ্রাম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। স্পোকিং ইংলিশের প্রথম নাম্বার ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে তোমরা শিখতে পারবা কিভাবে তোমরা হাউ টুকে ইউজ করে খুব দ্রুত ইংলিশে স্পোকিং ইংলিশ ডেভেলপ করতে পারো। ডেভেলপ করার সিস্টেমটি তোমরা শিখতে যাচ্ছ। ওকে, ক্লাসটি শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী, এই ক্লাসের আলোচনার শুরুতে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমার এই ক্লাসটি দেখতেছো তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। আর যারা ইউটিউব থেকে আমার এই ক্লাসটি দেখতেছো তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবা, লাইক, কমেন্ট, শেয়ার করবা ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী, এই প্রথমে আমরা জেনে নেই আমরা কিভাবে হাউ টুকে ইউজ করে থাকি। আমরা হাউ টুকে তিনটি প্রক্রিয়ায় ইউজ করে থাকি। প্রথমে আমাদের জানা দরকার হাউ টু আমরা কখন ইউজ করি। হাউ টু আমরা ইউজ করব কোনো কাজ কিভাবে করতে হয় এরূপ বোঝালে আমরা হাউ টু অবশ্যই ইউজ করব। এই কোনো কাজ কিভাবে করতে হয় হ্যাঁ বোধক হলে তার গঠনটি হবে এভাবে: প্রথমে সাবজেক্ট, এরপর হচ্ছে নো, এরপর হাউ টু, তারপর হচ্ছে ভার্ব, এরপর এক্সটেনশন। প্রিয় শিক্ষার্থী, আমরা এই গঠনের এক্সাম্পলের মাধ্যমে বিষয়গুলো ক্লিয়ার হব। আমি মাছ ধরতে জানি, এর ইংলিশে ট্রান্সফার করলে আমরা এইভাবেই করব: আই নো হাউ টু ক্যাচ ফিশ। আই নো হাউ টু ক্যাচ ফিশ। সে সাঁতার কাটতে জানে, হি নোজ হাউ টু সুইম। হি নোজ হাউ টু সুইম। লিমন ফুটবল খেলতে জানে, লিমন নোজ হাউ টু প্লে ফুটবল। লিমন নোজ হাউ টু প্লে ফুটবল। যদি কখনো কেউ কোনো কিছু করতে জানে এ হা বোধক হয়, তাহলে আমরা এই প্রক্রিয়ায় ইনশাল্লাহ গঠন করে সেন্টেন্সগুলো আমরা অনায়াসে বলতে পারি। এরপর দেখব আমরা এই হাউ টু দিয়ে যদি কখনো সেন্টেন্সটি না বোধক হয়, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স হয়, নেগেটিভ সেন্টেন্সের গঠন হবে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস নো প্লাস হাউ টু প্লাস ভার্ব প্লাস আদার্স। এরপর আমরা দেখি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হই। নিসা রান্না করতে জানে না। নিসা ডাজ নট নো হাউ টু কুক। মাসুমা নাচতে জানে না। মাসুমা ডাজ নট নো হাউ টু ডান্স। আরিফা লিখতে জানে না। আরিফা ডাজ নট নো হাউ টু রাইট। এরপর আমরা একটু দেখে নিই হাউ টু দিয়ে যদি কখনো ইন্টারোগেটিভ সেন্টেন্স অথবা প্রশ্নবোধক হয় তাহলে আমরা কিভাবে গঠন করব। গঠন করাটি সিস্টেমটি প্রথমে দেখে নিই। অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস নো প্লাস হাউ টু প্লাস ভার্ব প্লাস আদার্স প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এই বিষয়টি আমরা এক্সাম্পলের মাধ্যমে আরও ক্লিয়ার হব। সুমন কি ফুটবল খেলতে জানে? ডাজ সুমন নো হাউ টু প্লে ফুটবল? ডাজ সুমন নো হাউ টু প্লে ফুটবল। মিম কি নাচতে জানে? ডাজ মিম নো হাউ টু ডান্স। এরপর তুমি কি লিখতে জানো? ডু ইউ নো হাউ টু রাইট। প্রিয় শিক্ষার্থী, তোমরা এভাবে এই হাউ টুকে ইউজ করে অসংখ্য সেন্টেন্স হ্যাঁ বোধক, না বোধক কিংবা প্রশ্নবোধক সেন্টেন্স গঠন করতে পারো। তিনটি গঠন দিয়ে তোমরা যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমরা ইংলিশকে গেইন করতে পারবা, ইংলিশ শিখতে পারবা। প্রিয় শিক্ষার্থী, ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে, কথা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।